পরীক্ষা হবে, মনে করো একটা কোশ্চেন তো এরকম হবে যেখানে অ্যারাবিক ওয়ার্ড গুলো জানতে চাওয়া হবে। আমরা তো এই ভলিউমে অনেকগুলো অ্যারাবিক ওয়ার্ড পড়েছি। এটা আবার দুই ভাগে হবে। ধরো আমি ইংলিশটা লিখে দিব, সেটা তোমরা আরবিতে লিখবে, আরবিতে মিনিংটা কেমন। আবার আরেক ভাবে হচ্ছে আমি আরবিটা লিখে দিব, তোমরা মিনিংটা লিখবে। এটা একটা কোশ্চেন হতে পারে, হবে আর কি। এরপরে অনেকগুলা সেন্টেন্স যেগুলো আমরা পড়েছি, এরকম কিছু সেন্টেন্স ধরো পাঁচটা ছয়টা আমি উঠিয়ে দিব, সেগুলো তোমরা ট্রান্সলেট করবে। এটা এক ধরনের কোশ্চেন, এভাবে হবে। তারপরে কিছু জায়গায় তোমরা এক্সারসাইজ করেছো যে ব্ল্যাঙ্কস আছে, শূন্যস্থান, ব্ল্যাঙ্কস গুলো তোমরা ফিল আপ করেছো। এই ধরনের কিছু কোশ্চেন আসবে 5-6 লাইন, যেগুলোর মধ্যে আমিও ওই জায়গাটা খালি রাখবো, তোমরা ব্ল্যাঙ্কসটা ফিল আপ করবে আগে পরে দেখে। ঠিক আছে? তারপরে আমরা সংখ্যা পড়েছি 1 থেকে নিয়ে 20 পর্যন্ত, সরি 30 পর্যন্ত। এরকম কোশ্চেন আসতে পারে যে 21 থেকে 30 পর্যন্ত কলামন দিয়ে তুমি কাউন্ট করো। 21টা কলম, 22টা কলম, 23টা কলম, 24টা কলম, 25টা কলম, এভাবে কাউন্ট করে দেন ট্রান্সলেট করো। আরবিতে লিখবে দেন ট্রান্সলেট করবে। এরকম একটা কোশ্চেন হতে পারে। মোটামুটি আমি একটা ধারণা দিলাম এই ধরনের কোশ্চেন হতে পারে। বোঝাতে পেরেছি? আবার যেহেতু এই ভলিউমে বিশেষ করে ভার্বের আলোচনা হয়েছে, ভার্ব নিয়েও কোশ্চেন থাকতে পারে যে ভার্বের কয়টা গ্রুপ আমরা পড়েছি। 4টা পড়েছি না? মনে আছে? এআই গ্রুপ, তারপরে সরি এ ইউ গ্রুপ, এ আই গ্রুপ, এ গ্রুপ, তারপরে হচ্ছে আই এ গ্রুপ। 4টা গ্রুপ পড়েছিলাম। এই 4টা গ্রুপ কি কি, এক্সাম্পল সহ লিখো। এরকমও কোশ্চেন আসতে পারে। বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আমরা পেজ নাম্বার খুলেছি 103 নাম্বার পেজ। এই পেজের শুরু থেকে নাম্বার সম্পর্কে আমাদেরকে একটু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবে। দেখো নাম্বার 2, নাম্বার ফ্রম 21 to 30, 21 থেকে 30 পর্যন্ত নাম্বারগুলো, দ্য টু পার্টস অফ দ্য নাম্বারস আর জয়েন বাই ওয়াও। এই কথাটা আমি ওই দিন বলেছিলাম যে নাম্বারের যে দুইটা পার্ট, স্বাভাবিকভাবেই দুইটা পার্ট হয় 11-র পর থেকে, তাই না? 11 থেকেই দুইটা পার্ট শুরু হয়ে যায়, 1-1, 1-2, এভাবে যোগ করলে 11, 12, 13, একেবারে 100 পর্যন্ত, এবং আরো যত বাড়বে। তাইলে এখানে যে কথাটা বললো, নাম্বারস ফ্রম 21 to 30, দ্য টু পার্টস অফ দ্য নাম্বারস আর জয়েন্ট বাই ওয়াও, ওয়াজ ওভার ওয়া। নাম্বারের দুইটা পার্ট, এই দুইটা পার্টকে জয়েন করা হবে, মিলানো হবে, জোড়া লাগানো হবে। কি দিয়ে? ওয়াও, ওয়াজ ওভার ওয়া। এই ওয়াও দিয়ে দুইটা পার্টকে যুক্ত করা হবে, মাঝখানে ওয়াও থাকবে আর কি। যেমন এক্সাম্পল দিয়েছে, ওয়াহিদু ওয়াইশরুনা, ওয়াহিদুন ওয়াইশরুনা তালিবান। ওয়াহিদুন মানে এক, আর ইশরুনা মানে 20, মাঝখানে জয়েন করেছে ওয়াও দিয়ে। 20 + 1 সমান সমান 21। কয়জন? 21 জন ছাত্র, 21 স্টুডেন্টস। নোট, এখানে এখন কিছু নোট আমাদেরকে দেখাবে। Note that the first part of these numbers has tanween. এই জিনিসটা খুবই জরুরি, এটা মাথায় রাখতে হবে। The first part of these numbers has tanween. দুইটা পার্ট হয় না নাম্বারের, তার মধ্যে প্রথম পার্ট যেটা, সেটা কিন্তু তানবিন হবে, দ্বিতীয় পার্ট তানবিন হবে না। আবার বলতেছি, দুইটা পার্ট যেহেতু নাম্বারের,
দুই পার্টের প্রথম পার্ট, প্রথম পার্টের মধ্যে তানবিন কি হবে? কি বলো, হবে নাকি হবে না? হবে। আর সেকেন্ড পার্ট যেটা রয়েছে, সেখানে তানবিন হবে না। মনে থাকবে নিয়মটা? শোনা জি স্যার। যাচ্ছে আমার কথা? আচ্ছা, তাহলে প্রথম নিয়ম আমরা একটা পড়লাম, যে যেহেতু নাম্বারের দুইটা পার্ট হয় 11 থেকে, দুই পার্টটাকে ওয়াও দিয়ে মাঝখানে জয়েন করা হবে। দ্বিতীয়ত নিয়ম পড়লাম আমরা, দুইটা পার্টের মধ্যে প্রথম পার্ট, নাম্বারের দুই পার্টের প্রথম পার্ট তানবিন হবে, দ্বিতীয় পার্ট কিন্তু কি হবে না? তানবিন হবে না। তানবিন হবে না, রাইট। এক্সাম্পল দিয়েছে দেখো অনেকগুলো। ওয়াহিদু, রাইট সাইড থেকে পড়ছি, ওয়াহিদু ওয়াই শুরু না, ওয়াহিদুন তানবিন হয়েছে না ফার্স্ট পার্ট, এই শুরু না সেকেন্ড পার্ট তানবিন হয় নাই। ওয়াহিদু ওয়াই শুরু না কত? 21। সালাসাতুন ওয়াই শুরু না কত? 23। ফার্স্ট পার্ট তানবিন হয়েছে, সেকেন্ড পার্ট কিন্তু তানবিন হয় নাই। এরপরেও দেখো আবার, আরবাআতু ওয়াই শুরু না 24। ফার্স্ট পার্ট আরবাআতুন তানবিন হয়েছে নাকি হয় নাই? হয়েছে। সেকেন্ড পার্ট ইশরুনা তানবিন হয় নাই। সেম একই রকম ডট 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 এভাবে করে লাস্ট তিসআতু ওয়া ইশরুনা 29 পর্যন্ত। ফার্স্ট পার্ট তানবিন হয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড পার্ট তানবিন হয় নাই। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। ওকে, সহজ কথা এগুলো, একদম সহজ। একটা নোট মাঝখানে, জরুরি কথা, সেটাও উল্লেখ করেছে, দ্য ওয়ার্ড ইসনানি অফ কোর্স হ্যাজ নো তানবিন। 12 বলতে গেলে কিন্তু ইসনানি লাগে, 12 বলতে গেলে, 22 বলতে গেলে ইসনানি ওয়াইশরুনা মানে কি 22। ইসনানির ক্ষেত্রে একদম আলাদা করে স্পেসিফিক এটা উল্লেখ করেছে, যে ইসনানির মধ্যে কিন্তু কি হবে না, তানবিন হবে না ফার্স্ট পার্ট, যদিও ফার্স্ট পার্ট, তারপরেও এটা স্বাভাবিক নিয়মের বাইরে। ইসনানির মধ্যে কি হবে না, ইসনানুন এরকম তানবিন হবে না। মনে থাকবে তো? তাহলে ঢালাও ভাবে এটা বলা যাবে যে সব সময় নাম্বারসের দুই পার্টের ফার্স্ট পার্ট সব সময় তানবিন হবে, এভাবে বলা যাবে? নাকি ভাগ করে বলতে হবে, ইসনানি বাদ দিয়ে বাকি সব জায়গায় আদদের নাম্বারের ফার্স্ট পার্টটা কি হবে, তানবিন হবে, এক্সেপ্ট ইসনানি, ইসনানি বাদ দিয়ে। আচ্ছা, এরপরে দেখো সি, কিছু পয়েন্ট বলছে তার মধ্যে সি, দ্য মা'দুদ ইজ সিঙ্গুলার অ্যান্ড মানসুব। 21 থেকে কোন পর্যন্ত আমাদের আলোচনা চলছে? 21 to 30। ঠিক আছে, 21 to 30 খেয়াল রাখতে হবে, এই পর্যন্ত আমাদের যে নিয়মগুলো সেগুলোই এখানে ব্যক্ত করা হচ্ছে। সি তে কি বললো? দা মাদুদ, মাদুদ মানে হচ্ছে, আমি এটা আগেও বলেছি, আদদ মানে হইলো নাম্বার, মাদুদ মানে হচ্ছে কি, যাকে কাউন্ট করা হবে তাকে বলে মাদুদ। যে জিনিসটা কাউন্ট করা হচ্ছে সেই জিনিসটার নাম হচ্ছে মাদুদ। এখানে বলেছে দা মাদুদ ইজ সিঙ্গুলার অ্যান্ড মানসুব। 21 থেকে 30 পর্যন্ত মাদুদটা, যেটাকে কাউন্ট করা হবে, সেটা সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না কিন্তু। কি হবে? সিঙ্গুলার হবে। এবং মানসুব, মানসুব মানে জবর বিশিষ্ট। তাইলে সিঙ্গুলার হবে প্লাস মানসুব হবে। কে হবে? মাদুদটা, যাকে কাউন্ট করা হচ্ছে। কত থেকে কত পর্যন্ত? এই ক্ষেত্রে 21 থেকে 30 পর্যন্ত। মনে থাকবে? জি উস্তাদ। আমি মাঝখানে মনে হয় একটু বাদ দিছি না, বি? মাঝখানে বিটা বাদ দিয়েছি, কেউ তো বললে না।
এটা বাদ দিয়েছি না? जी सर। जी उस्ताद। আচ্ছা, তাহলে বিটা বলছি মাঝখানে। বিটা হচ্ছে ওয়াহিদুন এন্ড ইসনানি, ওয়ান এন্ড টু আর মাসকুলিন উইথ দ্য মাসকুলিন মাদুদ। ওয়ান এন্ড টু মাসকুলিন হবে মাসকুলিন মাদুদের সাথে, আবার ফিমিনিন মাদুদের সাথে ফিমিনিন হবে। সহজ নিয়ম, ওয়ান এন্ড টু মাসকুলিন মাদুদের সাথে নাম্বারগুলো মাসকুলিন হবে, ফিমিনিন মাদুদের সাথে নাম্বারগুলো কি হবে? ফিমিনিন হবে। যেমন একটা উদাহরণ আমি নিজে থেকেই দেই। কিতাবুন ওয়াহিদুন, কিতাবুন ওয়াহিদুন, ওয়ান বুক। কিতাবুন মাসকুলিন, ওয়াহিদুন ও মাসকুলিন। ফিমিনিন যদি আনি, সাইয়ারাতুন ওয়াহিদাতুন, ওয়ান কার। সাইয়ারাতুন ফিমিনিন, ওয়াহিদাতুন এটাও ফিমিনিন। একই রকম টু এর ক্ষেত্রে, কিতাবানি ইসনানি, টু বুক। কিতাবানি মাসকুলিন, ইসনানি ও মাসকুলিন। আর সাইয়ারাতানি ইসনাতানি, এখানে আবার সাইয়ারাতান ফিমিনিন, ইসনাতানি এটাও আমরা আনলাম ফিমিনিন। তাহলে ওয়ান আর টু এক্ষেত্রে মাদুদ মাসকুলিন হইলে নাম্বারটাও মাসকুলিন, মাদুদ ফিমিনিন হইলে নাম্বারটাও কি হবে? ফিমিনিন হবে। গেল। এরপরে ওয়ান টুর পরে, বাট দ্য নাম্বারস ফ্রম 3 to 9 আর ফিমিনিন, কিন্তু 3 থেকে 9 পর্যন্ত, নাম্বার 3 থেকে 9 পর্যন্ত মাদুদ যদি মাসকুলিন হয় তাহলে নাম্বারটা কিন্তু ফিমিনিন হবে, উল্টা হবে আর কি। মাদুদ মাসকুলিন, নাম্বার হবে কি? ফিমিনিন। আবার যদি মাদুদ ফিমিনিন হয় তখন নাম্বার আবার মাসকুলিন হয়ে যাবে। পুরা উল্টা হবে আর কি, বিপরীত। উদাহরণ দিয়েছে দেখো। 21 থেকে নিয়ে 21 থেকে নিয়ে 30 পর্যন্ত উদাহরণ দিয়েছে। দেখো, 29 পর্যন্ত। ওয়াহিদু ওয়াইশরুনা রজুলান, ইসনানি ওয়াইশরুনা রজুলান। ঠিক আছে। 21 ম্যান, 22 ম্যান। ম্যান হইলো মাসকুলিন, রজুলান। এই জন্য ওয়ান এবং টু ও কি হয়েছে? ওয়াহিদুন ইসনানি দুইটাই মাসকুলিন হয়েছে। কিন্তু 3 থেকে 9 পর্যন্ত, মানে 23 থেকে 29, এই জায়গায় হবে উল্টা। মাদুদটা মাসকুলিন থাকবে, নাম্বার হয়ে যাবে ফিমিনিন। দেখো, সালাসাতুন ওয়াইশরুনা রাজুলান, দেখেছো? সালাসাতুন হয়েছে। আরবাআতুন ওয়াইশরুনা রাজুলান, 24 ম্যান, দেখেছো? আরবাআতুন। খামসাতুন ওয়াইশরুনা রাজুলান, 25 ম্যান, দেখেছো? খামসাতুন। সিত্তাতুন ওয়াইশরুনা রাজুলান, 26 ম্যান, দেখেছো? সিত্তাতুন। তিসআতুন, এভাবে করে ডট 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 ডট। তিসআতুন ওয়াইশরুনা রাজুলান, 29 ম্যান। একদম। রজুলান মাসকুলিন, নাম্বার হয়েছে ফিমিনিন, উল্টা। আল্লাহ আকবার। চাইলে আমরা মোটামুটি কয়েকটা নিয়ম শিখলাম, এগুলোকে বলে হলো নাম্বারের নিয়ম আরবিতে। স্বাভাবিকভাবে একটু কঠিন মনে হতে পারে, প্র্যাকটিস করলে এগুলো একদম সহজ। আচ্ছা, এরপরে দেখো নাম্বার 3। এই জায়গায় একটা নিয়ম দেখিয়েছে আমাদেরকে, আত্তাসিআতু ইল্লা রুবুন। এটা বিশেষ করে ঘড়ির ক্ষেত্রে আমরা বলে থাকি, যে বলি না, সোয়া 4টা বাজে, সোয়া 4:30 বাজে, পৌনে 5টা বাজে, 5টা বাজে। এভাবে ভাগ করি না আমরা ঘড়িতে, সোয়া 5, 5:30, পৌনে 5। जी এই उस्ताद। ভাগটা আরবিতে কিভাবে করা হয় সেটা আমাদেরকে দেখাচ্ছে। নাম্বার 3, আত্তাসিআতু ইল্লা রুবুআন। আত্তাসিআ মানে হচ্ছে 9, ইল্লা মানে এক্সেপ্ট, ব্যতীত, রুবুআন 1/4। তাহলে কি হবে? 9 এক্সেপ্ট 1/4, মানে 9টা বাজে কিন্তু 4/1 কম। তাহলে কয়টা হবে? দেখি কেউ বলতে পারো কিনা।
জি স্যার উস্তাদ 8:15। হয়েছে। না, হলো না। স্যার আবার একটু বলেন। আত্তাসিআতু ইল্লা রুবআন, 9 এক্সেপ্ট 1/4, মানে 9টা বাজে 4/1 ব্যতীত। 15 minutes to 9. রাইট। বাংলায় কত বলবো এটা আমরা? স্যার 9:45। না, পৌনে 9টা। 8:45। ও 8:45। ঠিক আছে, আবার এটাকে আরেক ভাষায় আমরা বলি 9:45, এরকমও বলে থাকি, বাংলায় বলে আর কি, তাই না? জি উস্তাদ। আচ্ছা, এটা দেখাচ্ছে আমাদেরকে আত্তাসিআতু ইল্লা রুবআন, কোয়ার্টার টু 9। কোয়ার্টার টু 9 মানে কি? কোয়ার্টার টু 9, ইল্লা লিটারালি মিনস এক্সেপ্ট। ইল্লা সাধারণত তার মিনিং হচ্ছে কি এক্সেপ্ট, ব্যতীত। নোট দ্যাট দ্য নাউন আফটার ইল্লা ইজ মানসুব, এই জায়গাটা জরুরি একটা নোট, সেটা হচ্ছে ইল্লার পরে যেই নাউন থাকবে সেটা মানসুব হবে, মানে জবর বিশিষ্ট। মনে থাকবে, ইল্লার পরে যে নাউন আসবে সেই নাউনটা কি বিশিষ্ট হবে? জবর বিশিষ্ট। কি বিশিষ্ট? জমা। জবর বিশিষ্ট। দেখো, জবর। আত্তাসিআতু ইল্লা রুবুউন বলে নাই, কিন্তু বলেছে ইল্লা রুবুআন, কোয়ার্টার টু 9। এখন আরো কয়েকটা এক্সাম্পল দিবে, দেখো। নোট অলসো দ্য ফলোইং, আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 10 দাকাইক। এর মানে কি? আস-সাআতুল ওয়াহিদাতু, একটা বাজে, ইল্লা আশারা দাকাইক, 10 মিনিট, এক্সেপ্ট 10 মিনিট। তাহলে 10 মিনিট কম একটা বাজে মানে কি? 12টা 50, তাই না? জি উস্তাদ। 10 মিনিটস টু 1, মানে 10 মিনিট বাকি একটা বাজতে। এভাবেও ট্রান্সলেট করা যায়। আরবিতে ব্যক্ত করেছে আস-সাআতুল ওয়াহিদা ইল্লা 10 দাকাইক। আরেকটা দেখো, আস-সাআতু সানিয়া ইল্লা 5 দাকাইক। আস-সাআতু সানিয়া, 2টা বাজে, ইল্লা খামসা দাকাইক, এক্সেপ্ট 15 মিনিট, 15 মিনিট কম। 15 মিনিট কম 2টা বাজে মানে কি? 1:45। এখানে ট্রান্সলেট করেছে, দেখো, 5 মিনিটস টু 2, 2টা বাজতে 5 মিনিট বাকি। এরপরের এক্সাম্পলটা দেখো, আস-সাআতুল খামিসাতু ইল্লা দাকিকাতান ওয়াহিদাতান, 5টা বাজে, এক্সেপ্ট 1 মিনিট, কয় মিনিট বাকি? 1 মিনিট বাকি, মানে 5টা বাজতে 1 মিনিট বাকি। 1 মিনিট টু 5, 5টা বাজতে 1 মিনিট বাকি। এইভাবে মূলত আসলে ঘড়ির ব্যবহারগুলো করা হয় আরবিতে। যেমন এখন কয়টা বাজে দেখি, এটা আরবি করতে পারো কিনা তোমরা? কে পারবে হাত তুলবে, শুধু বলবে না। কি উস্তাদ? এখন আমাদের ঘড়িতে বাজতেছে 10:29। AM নাকি PM? AM. AM। AM কে আরবিতে কিভাবে ব্যক্ত করে? আহ আচ্ছা, এটা পরে বলতেছি, এটা আগে আরবি করতে পারবে কে কে? 10:21 বলো দেখি, কে পারবে? কেউ পারবে কি না? কি 10 minutes? আহ, না, 10টা 29 বাজে এখন ঘড়িতে, এরকমই তো। 10টা 30 বাজে স্যার। আচ্ছা, 30 হয়ে গেছে, ঠিক আছে। 30টা একটু সহজ না? জি উস্তাদ। এটা কে বলতে পারবে? আল্লাহ, কেউ পারবে না? একটু কি বলেছেন আমি শুনতে পারিনি। বলেছি, এখন আমাদের ঘড়িতে স্টিল নাও যে টাইমটা বাজে, এটা আরবিতে বলতে হবে, কে বলতে পারবে? কেউ পারবে না? এটা আচ্ছা, আমি পারবো না। স্যার সাতু সালাসু আশারা সালাসু ইল্লা, স্যার ইল্লা সালাসু।
ইল্লা তো আসবে না, যাই হোক এখন আমি, হ্যাঁ ইল্লা দিয়েও বলা যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার 10 বলতে পারবে না, বলবা যে 11, 11টা বাজে আধা ঘন্টা কম বললে। দেখো আমি বলি আস-সাআতুল আশিরাতু, তাহলে হলো 10, দ্য ক্লক 10। আস-সাআতুল আশিরাতু ওয়ান নিসফু, ওয়ান নিসফু মানে হাফ, এভাবে বলতে পারো। 10টা এবং অর্ধেক মানে 10:30। আরেকটা বলতে পারো মিনিট উল্লেখ করে, আস-সাআতুল আশিরাতু ওয়া সালাসুনা দাকাইক, 10 and 30 minutes। এখন এএম নাকি পিএম? এএম বলবো আমরা সবাহান, আর যদি পিএম হয় তাহলে বলবো মাসা আন। সবাহান হলো এএম, মাসা আন হচ্ছে পিএম, ঠিক আছে। তাই এখন আরবি করলাম আমরা দুই ভাবে, আরেক ভাবেও আরবি করা উস্তাদ যায়। আবার তাহলে একটু আমরা বলতে ডাইরেক্ট পারবেন, আমি বলবো যে, শুনতে পাইনি। 11টা বাজে আধা ঘন্টা কম, তাইলে বলবো আসা আল হাদি আশার, 11, ইল্লা নিসফুন, এক্সেপ্ট হাফ, বা ইল্লা সালাসুনা দাকাইক এক্সেপ্ট 30 মিনিট, তাইলেও হয়ে যাবে, তাইলেও হয়ে যাবে 10:30। উস্তাদ এএম আর পিএমটা আবার বলবেন, আমি বুঝতে এএম পারিনি। হচ্ছে সবাহান, আর পিএম হচ্ছে মাসাআন। আচ্ছা। টাইমটা বলার পরে সবাহান বললে এটা হবে এএম, আর টাইমটা উল্লেখ করার পরে মাসাআন বললে হবে পিএম, ঠিক আছে। আচ্ছা উস্তাদ। জি উস্তাদ। আহ, কিছু টাইম আমি লিখে দিচ্ছি, এটা তোমরা আরবি করবা আর কি, ঠিক আছে। 3টা টাইম লিখবো আমি, এই 3টাকে তোমরা আরবি করবে, একদম ইজি 3টা টাইম দিব। জুমের মধ্যে, জুমের মধ্যে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। জি উস্তাদ। আচ্ছা আমরা কি মুখে বলবো নাকি লিখে ছবি দিব? না, লিখে 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 লিখে, লিখতে সহজ হবে বেশি, বলতে কঠিন। লিখতে একটু সময় নিয়ে লিখতে পারবে।
স্যার আমার লেখা শেষ। স্যার আমি গ্রুপে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, লেখা হয়েছে? জি স্যার, আমি ছবি তুলে গ্রুপে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর আর কারো হয়েছে? আর কারো হয় নাই নাকি হবে শেষ পথে? ইমরান আরমিন, তারপরে জাসিয়া হয়েছে। আর স্যার আমার একটু ছবি বাকি আছে। একটু বাকি আছে। আচ্ছা, আর 1 মিনিট টাইম দিলাম তাহলে। আর দিয়েছো কে, মোমো নাকি সফা? স্যার আমি সোয়াফু। সফো, আচ্ছা। মোমো, তোমারটা? স্যার আমি লিখে ছবি তুলতে পারতে একটু লেট হবে, কারণ বাবার মোবাইলটা একটু বাইরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেক মিনিট ওয়েট করি। হলে বইলো ইমরান আরমিন, হলে আমাকে বইলো। ওকে স্যার। হয়েছে?
হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, প্রবলেম নাই, ঠিক আছে, তাহলে সামনে একটু ধরো। এটা বাকিটা ক্লাস শেষ হওয়ার পরে পাঠিয়ে দিলে হবে। টাইম শেষ হয়ে যাচ্ছে, তো আমি একটু আগাই সামনের দিকে। নাম্বার 4, পয়েন্টস টু রিমেম্বার এর নাম্বার 4, we have learned la'alla in lesson 1. It has two meaning. আমরা la'alla এটা লিসন 1 এ পড়েছি। la'alla দুইটা মিনিং হয় তার। দিস আর এ, এ হচ্ছে আই হোপ, এটা একটা মিনিং, এন্ড বি আই এম অ্যাফ্রেড, দুইটা অর্থ হয় la'allar। দ্য ফার্স্ট ইজ কল্ড আত-তারাজ্জি, প্রথম অর্থ যেটা আই হোপ, আরবিতে এটাকে বলে আত-তারাজ্জি। এন্ড দ্য সেকেন্ড আল ইশফাক, আর দ্বিতীয়টা আই এম এফ্রেড, এটাকে আরবিতে বলে হচ্ছে আল ইশফাক। এক্সাম্পল দিয়েছে দেখো, লাআল্লাহু ইয়ারজিউল ইয়াউমা মুতাআক্কিরান, ইট ইজ আল ইশফাক, as it means I am afraid he will come back today late, আমার ধারণা যে সে আজকে দেরি করে ফিরে আসবে। তাহলে লাআল্লাহকে দুইটা অর্থে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে আই হোপ, আর একটা হচ্ছে আই এম অ্যাফ্রেড। মনে থাকবে? আরবিতে বলে কি? জি স্যার। আর তারাজ্জি, আর একটা নাম হইলো আল ইশফাক। এরপরে নাম্বার 5 দেখো, বাইনা। বাইনা মানে বিটুইন। দ্য নাউন ফলোইং ইট ইজ মাজরুর, এরপরে যে নাউন হয় সেই নাউনটা জের হয়। মাজরুর মানে জের বিশিষ্ট। বাইনার পরে যে নাউন হবে সেই নাউনটা কি হবে? জের বিশিষ্ট হবে। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, বিকজ ইট ইজ মুদফ, এই কারণে যে বাইনাটা হলো মুদফ, আর মুদফের পরে মুদফ ইলাইহি আসে, মুদফ ইলাইহি তো জের বিশিষ্ট হয়। এক্সাম্পল দিয়েছে, জালাসা হামিদুন বাইনা বিলালিন ওয়া ফাইসালিন। জালাসা হামিদুন বাইনা বিলালিন ওয়া ফাইসালিন, জালাসা এটা ভার্ব, পাস্ট টেন্স। বেলালুন সাবজেক্ট, অর্থ হইলো বেলাল না, সরি হামেদ না, হামেদ হচ্ছে সাবজেক্ট। হামিদ স্যাট বিটুইন বেলাল এন্ড ফয়সাল, হামেদ কোথায় বসেছে? বেলাল এবং ফয়সালের মাঝখানে বসেছে। হামিদ স্যাট বিটুইন বেলাল এন্ড ফাইসাল। জালাসা হামিদুন বাইনা বিলালিন ওয়া ফাইসালিন। দেখো, বিলালিন জের হয়েছে না? ফাইসালিন এটাও কি হয়েছে? জের হয়েছে। কেন? বাইনার পরে আসছে, একটু আগেই আমাদেরকে বলেছে যে বাইনার পরে যদি কোনো নাউন আসে সেই নাউনটা জের বিশিষ্ট হয়। কেন? বিকজ বাইনা মুজফ, তারপরেরটা হচ্ছে কি হবে? মুজফ ইলাইহি, আর মুজফ ইলাইহি সবসময় জের হয়। বাইনা শুড বি রিপিটেড উইথ প্রোনাউন্স হাজা বাইনি ওয়া বাইনাকা। আচ্ছা, বাইনাটা প্রোনাউন এর সাথেও রিপিট হয়, যেমন হাজা বাইনি ও বাইনাকা, দিস ইজ বিটুইন ইউ এন্ড মি, এটা তোমার আর আমার মাঝে, আর কেউ যেন না জানে। কোরআন শরীফের আয়াতও কিন্তু এটা, হাজা বাইনি ও বাইনাক। কোরআন শরীফে একটা আয়াত আছে এরকম, একজন নবী আরেকজন নবীকে বলেছিলেন যে এটা আমার এবং তোমার মাঝে গোপন বিষয়। আল্লাহু আকবার। যাক, আমরা এই বুক শেষ করলাম, ভলিউম 3। এক্সামের পরে ইনশাল্লাহ ভলিউম 4 শুরু করব ইনশাল্লাহ। এখন আমি কয়েকটা জিনিস একটু তোমাদেরকে পয়েন্ট আউট করছি, যেগুলো তোমরা এই এক সপ্তাহের মধ্যে একটু ভালো মতো পড়ে রাখবে। আমি নেক্সট উইকে শুনবো পিছনের পড়া রিভাইজ হিসাবে। সেটা হচ্ছে 1 নাম্বার, এই যে আমি যে পেজটা খুলে রেখেছি ভোকাবুলারি, প্রত্যেকটা লিসনের মধ্যে এরকম একটা ভোকাবুলারি আছে, যেটাকে বলা হয় আরবিতে বলে আল কালিমাত আল জাদিদা, নিউ ওয়ার্ডস। প্রত্যেক লিসনেই কিন্তু আছে। তোমরা
ওই ওই লিসন পড়ার সময় মুখস্থ করেছিলে এবং আমি শুনেছিলামও, কিন্তু এখন একটু গ্যাপ হওয়ার কারণে অনেক সময় দেখবা কিছু ওয়ার্ড মনে থাকে না, না থাকতে পারে, তাই না? না থাকতেই পারে, হয়তো ভুলে গিয়েছো। সেই ওয়ার্ড গুলো প্রত্যেক লিসনের এই ভোকাবুলারি গুলো ভালো মতো রিভাইজ দিতে হবে। এটা নেক্সট উইকে শুনবো, রিভাইজ হিসাবে আর কি, পিছনের পড়া হিসাবে। এটা কি আমি বুঝাতে পেরেছি? জি স্যার। স্যার যেমন পরীক্ষায় কি স্পিকিং আর রাইটিং দুইটাই থাকে? পরীক্ষায় জি স্যার। মানে স্পিকিং, স্পিকিং মানে কি ভাইবা? জি স্যার। ভাইবা তো সাধারণত নেই নাই এর আগেও, লিখিত পরীক্ষায় নিয়েছি। তো এবার একটু চিন্তা করব ভাইবা নেওয়া যায় কিনা, জানাবো স্যার আপনি ইনশাল্লাহ। একবার বলেছিলেন যে 50 ভাইবা নিবেন আর 50 লিখিত নিবেন। আচ্ছা আচ্ছা, এই বুকের কথা বলেছিলাম, জি স্যার। এই বইয়ের কথা বলেছিলাম। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো এটাও হতে পারে, সমস্যা নাই। এটা হলে আরো ভালো হয়। 50 নাম্বার হচ্ছে লিখিত এর জন্য, আর 50 মৌখিক ভাইবার জন্য। হতে পারে, সমস্যা নাই। সময় একটু বেশি লাগবে আর কি, দুই ভাগে নিতে হবে, সমস্যা নাই, হতে পারে। এই দুই ভাবে নিলে একটু ভালো হয় আর কি। কারা লিখিততে বেশি ভালো এটাও চলে আসে, আবার অনেকে আছে লিখিততে কম অগ্রসর কিন্তু মৌখিক ভালো পারে। তাহলে এটাও বের হয়ে আসে যে আসলে কারা মৌখিক ভালো বলতে পারে, কারা লিখিত ভালো পারে, আবার কারা দুইটাতেই ভালো, এটাও বের হয়ে আসে। ওই হইতে পারে, সমস্যা নাই। দুইটাই নিব, লিখিত মৌখিক, 50-50 করে। আচ্ছা তাইলে, যেটা আমি বললাম মাত্র, ভোকাবুলারি গুলো এটা ভালো মতো পড়ে আসতে হবে, যেন আমি যে কোনো ওয়ার্ড ইংলিশটা বলার সাথে সাথে তোমরা আরবিটা বলতে পারো। এখানে দেখো, এটা পেজ নাম্বার 104, এখানে অনেকগুলো আছে, আরো দেখাই। এটা হলো পেজ নাম্বার 95। পেজ নাম্বার গুলো মনে রাখলে সহজ, তাইলে বের করতে সুবিধা হবে। 95, এখানে অনেকগুলো আছে। এটা লিসন 9 এর ভোকাবুলারি, এখানে অনেকগুলো আছে, খুব জরুরি জরুরি শব্দ এগুলো। তারপরে এই লিসনটা, লিসন 8, এই লিসনে আবার কোনো ভোকাবুলারি নাই। আগের লিসনেরই রিভাইজ হিসাবে এই লিসনটা আনা হয়েছিল। এর আগের লিসন পেজ নাম্বার 76, এটা লিসন নাম্বার 7, এখানে আবার অনেকগুলো আছে দেখো, পেজ নাম্বার 76। এগুলো খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, একটাও যেন মিস না যায়। এরপরে দেখো, পেজ নাম্বার 63, এটা হলো লিসন 6 এর। এখানেও কিন্তু অনেকগুলা ওয়ার্ড আছে, অনেকগুলো নিউ ওয়ার্ডস। ওই সময়ের নিউ ওয়ার্ডস যখন তোমরা মাত্র পড়ছো, এখনের হিসাবে কিন্তু আবার নিউ ওয়ার্ডস না, এগুলা এগুলা তোমাদের কাছে ওল্ড ওয়ার্ডস, তাই না? কিন্তু এগুলা আহ, কিছু কিছু অনেক সময় দেখা যায় মনে থাকে না, সেটা ভালো মতো আয়ত্ত করতে হবে। এটা হলো পেজ নাম্বার 63। পেজ নাম্বার 50, এখানে অনেকগুলো আছে, এটা লিসন 5 এর ভোকাবুলারি। এখানে অনেকগুলো আছে, বিশেষ করে ভার্ব আছে অনেক, এগুলো খুব ভালো মতো আয়ত্ত করতে হবে। পেজ নাম্বার গুলো বলে দিচ্ছি, এটা নোট রাখলে ভালো, সহজে বের করতে পারবে। এরপরে পেজ নাম্বার 35, এখানেও মোটামুটি অনেকগুলোই আছে, এইগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে, অনেকগুলো।
লিসন 2 তেও ভোকাবুলারি নাই, লিসন 1-এ আছে, হ্যাঁ 1-এ অনেকগুলো আছে। তাইলে দুইটা লিসন আমরা পাইলাম খুঁজতে গিয়ে, ভালো হয়েছে খুঁজতে গিয়ে। একটা হলো লিসন 2 আর একটা লিসন 8। এই দুইটা লিসনে ভোকাবুলারি নাই, ছিল না। এই দুইটা বাদ দিয়ে তাইলে আর বাকি থাকে 8টা। টোটাল 8টা লিসনের মধ্যে অনেকগুলো ভোকাবুলারি। সবচেয়ে ভালো হইতো একটা পেজের মধ্যে যদি সবগুলো আনা যাইতো, একদম 8 লিসনের সব ভোকাবুলারি, তাইলে মুখস্থ করতে আরো সহজ হইতো। যাই হোক, এটা কিন্তু আগামী সপ্তাহ পড়া থাকবে, হোমওয়ার্ক। মৌখিক ভাবে আমি এটা ইনশাল্লাহ শুনবো। আর একটা কাজ ছিল গতকালকের, আমি লিখিত একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওইটা তো কেউ জমা দিলে না। ওইটা আজকে আবার আমি ছবি তুলে গ্রুপে দিচ্ছি। এটা কাইন্ডলি তোমরা হোমওয়ার্ক করে লিখিত জমা দিবে ইনশাআল্লাহ। স্যার আমি পারি না কেন? ঠিক আছে। আপনার আমি যে আরবি ক্লাসে পর অনেক বিজি ছিলাম, এই কারণে পারি নাই, বাইরে গেছিলাম। আবার একটু বললাম, বুঝতে পারিনি কি বললে। মানে এই যে এই ক্লাসটা কালকে হওয়ার পর আমার অনেক বাইরে যেতে হচ্ছে, অনেক কাজ ছিল, এই কারণে আমি পারিনি, ভালো দিতাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এই সপ্তাহে তো লম্বা সময় পাবে, এর মধ্যে দাও। ঠিক আছে। লিভ নেই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা ক্লাসও শেষ করে দিচ্ছি, কারণ আজকে আমাদের পড়া কম ছিল। কিতাব শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর দুইটা ক্লাস রিভাইজ দিয়ে ইনশাল্লাহ এক্সাম নিব আমরা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।